প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নেই? এই মুহূর্তে যারা আমরা এই মাহফিলে বসে গেছি, ফেরেশতারা দৌড় দিয়ে ডাক দিয়ে আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ ওই যে তাকিয়ে দেখো তোমার জান্নাতের বাগানে ওই যে একটা বেনামাজি বসে গেছে, কি উপায় বুদ্ধি কি? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে ফেরেশতা, আমার ওই বান্দা যদি তওবা করে আগামী কাল ফজর থেকে আজকে রাত থেকে নিয়াত করে ফজর পর্যন্ত বেঁচে থাকলে ইনশাআল্লাহ ফজরের নামাজ থেকে শুরু করব, মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়ব না। ভালো ভালো কাজ করব, যে খারাপ কাজগুলি করার কারণে জীবনে পাপ হয়েছে আর এরকম খারাপ কাজ করব না, এরকম নিয়াত নিয়ে যদি আমার বান্দারা বসে ফেরেশতা, তাহলে আর জিন্দেগীর সবগুলি গুনাহ তুমি কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সুন্দর করে একটা আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলতেছে, ফেরেশতা ওই বান্দার জীবনে যা গুনাহ আছে, যেহেতু আমার জান্নাতে ঢুকেই পড়েছে, ওর জীবনে যা গুনাহ আছে সব কেটে দাও। সুবহানাল্লাহ। এবারে ফেরেশতা চলে আসতেছে, আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা শোনো, চলে গেলে চলবে না, এদিকে আসো। কয় আল্লাহ আবার কি হলো? শীঘ্রই গিয়ে দেখো ওই গুনাহগুলি পাপগুলি কেটে দেওয়ার পরে যতগুলি শূন্যস্থান জায়গা আছে, ওই শূন্যস্থান জায়গার চাইতে ও বেশি পরিমাণে সওয়াব দান করে দাও। তাহলে আমরা খারাপ জায়গায় বসিনি নাকি বলেন? অবশ্যই আমরা ভালো জায়গায় বসেছি। এখন থেকে ১৫০০ বছর আগে আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল, এরকম কোরআনের কথা হলেই ওরা যা বন্ধ করত। কি করত? যেটা শুনতে দেওয়া যাবে না। যদি শুনে তাহলে দিন দিন আমাদের ধর্মের লোকজন মুসলমান হয়ে ওরা বড় হয়ে যাবে, দলে ভারী হয়ে যাবে, অতএব দরকার নাই, শুনতে দেওয়া যাবে। এই মুহূর্তে বিশ্বের মানচিত্রে তাকিয়ে দেখলে কিছু গ্রুপের মানুষ আছে যারা এই কোরআন শুনতে দেয়। এখন আমার কথা ধীরে হচ্ছে কি? বাংলাদেশে নেই, বাইরে তো আছে। ১৫০০ বছর আগে যে মুহূর্তে কুরআনুল কারীম শুনতে দেওয়া হতো না, বাধা দেওয়া হতো, ওই মুহূর্তে মহান আল্লাহ একটা আয়াত সুন্দর করে নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই মুহূর্তে কাফেররা বলতো, এই কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের কথা যেখানেই হবে সেখানেই হট্টগোল করো, মারামারি করো, গন্ডগোল করো, ১৪৪ ধারা জারি করো। সেই সময় আবু জেহেল ৪৪ ধারা জারি দিয়ে মাহফিল বন্ধ করত। এই মুহূর্তে বাংলার জমিনে তো এক জায়গায় ৪৪ ধারা জারি হয়নি। এখনো কথা বলবেন না। বাংলাদেশে অসংখ্য মাহফিল না, হাজার হাজার মাহফিল বন্ধ করে দিয়েছে যে আবু জেহেলরা। এখান থেকে প্রমাণ পাওয়া যায় ১৫০০ বছর কার আবু জেহেল বেঁচে নাই, তাহলে এতে সমস্যা কি? ১৫০০ বছর আবু জেহেলের রক্ত যাদের সঙ্গে মিশ্রিত, ওরাই মাত্র কোরআন শোনা বন্ধ করতে পারে। কোরআনের আয়াত। তাহলে সেই সময় আবু জেহেল ছিল, এই সময়েও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। বলবেন হুজুর আবু জেহেল চিনি না। আবু জেহেল চেনা লাগবে না, আপনাকে ১ লক্ষ টাকা দেব, আপনার একটা ছেলের নাম আবু জেহেল রাখা লাগবে। কে রাজি হবেন? হাত তোলেন। হ্যাঁ, ছেলের নাম আবু জেহেল রাখবেন, ১ লক্ষ টাকা। রাজি হবে?
যদি বলে মিস্টার ফেরাউন, ফেরাউনকে আপনি, ফেরাউন আপনার একটা সন্তানকে রাখবেন, আপনার লাতির নাম রাখবেন ফেরাউন, আপনাকে 2 লাখ টাকা দেওয়া হবে। 2 লাখ না, আপনি বলবেন হুজুর 5 লাখ দিলেও আমার মতো কেউ রাজি হবে না, কারণ ফেরাউন হচ্ছে গ্যাল গ্যালাই মানুষ। আবু জেহেল যে গ্যাল গ্যালাই মানুষ, এই নাম রাখ, ওরে সর্বনাশ। আবু জেহেল, ফেরাউন, নমরুদ এরা নাই, কিন্তু এদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত বিশ্বে থাকবে। কথা বলুন ঠিক না? থাকবে। কোরআন তার আসুন আর লম্বা করব না, ভূমিকা দিলাম এতক্ষণ পর্যন্ত। তবে একটি কথাও কোরআনের বাইরে বলি নাই, কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলেছি, ভূমিকা দিয়েছি। এরপরও যেন মানুষ এসে বসে, কিন্তু না বসছে অনেক, আলহামদুলিল্লাহ। আগে যাই, আপনার সামনে যারা আছেন একটু পিছন দিকে তাকান তো, আগের চেয়ে ডবল না এখন? আলহামদুলিল্লাহ অনেক বেশি। দেখো আজ আমলে নিয়েছে। এইবার আসুন, আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ফাতিহা থেকে একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, আমাদের প্রত্যেকের মুখস্থ। এই আয়াতের উপর কেন্দ্র করে 2-1টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব, মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আকাশ জমিনের মালিক কে? আমাদের মালিক, সবার মালিক আল্লাহ। এবারে আসুন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ সর্বপ্রথম একটা আয়াতের টুকরো নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনে তো আছে, কি আছে না? এই আয়াতটি সর্বপ্রথম আল্লাহ নাযিল করেছিলেন হিরা গুহায়। তাহলে সর্বপ্রথম একটি সূরা মহান আল্লাহ পাক একটি সূরা, সূরা আল ফাতিহা সর্বপ্রথম সূরা। সূরার সর্বপ্রথমেই মহান আল্লাহ তার পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে প্রথম সূরা যেটি নাযিল করেছিলেন আল্লাহ, সেখানে সুন্দর করে তার পরিচয় দিয়ে দিয়েছেন, বান্দা তোমরা যেটাই করো, যেটাই হও, যত বড় নেতা হও না কেন, আমি রব আছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে সর্বপ্রথম যে আয়াতের টুকরা আল্লাহ নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে রব আছে না নাই? এরপরে মহান আল্লাহ পাক কুরআনুল কারীমের সর্বশেষ একটি সূরা নাযিল করে দিয়েছেন, সূরাটির নাম নাস। নাস মানে মানুষ, মানুষ মার্কা সূরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস। সুবহানাল্লাহ। তাহলে প্রথম সূরাতে আবার প্রথম আয়াত আল্লাহ নাযিল করেছেন, আবার শেষ আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। যে তিনটি বললাম, তিনটি আয়াতের মধ্যে পরিচয় আছে কার? তাহলে আল্লাহ যিনি আমাদের রব, মালিক। এরপরে কুরআনুল কারীমের মধ্যে আপনি যতবার দেখবেন, যত পড়বেন, প্রায় জায়গাতে তার পরিচয় আছে না নাই? অত বলার সময় হবে না, আপনাকে মহান আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যে